আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি ক্লাস 7 ইংলিশ গ্রামার। ক্লাস 7 ইংলিশ গ্রামার এর ইউনিট 1 লেসন 2 টপিকসটা হলো প্রোনাউন। ওকে, দেখো কি বলছে এই আমরা এবার দেখো যে এখানে এর অ্যাক্টিভিটিতে কি বলছে। লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোইং টেক্সট। লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন ওয়ার্ড গুলোর দিকে তাকাও ইন দ্য ফলোইং টেক্সট, এবং এই টেক্সটে কি করো, ফলো করো। রাইট, তাহলে দেখো এবার এতে কি বলছে। মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক। মিস্টার আহমেদ কি করছে, একটি বই পড়ছে। তারপরে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই কি আনন্দদায়ক। দেখো এই যে এখানে বুক লেখছে, রাইট, বুক। তারপর ইট এখানে কি দিছে, আন্ডারলাইন করছে। এগুলো আমরা পরে আলোচনা করতেছি। দেখো তারপরে বিতে দেখো কি বলছে, স্টুডেন্টস, এই স্টুডেন্টস এর এখানে আন্ডারলাইন করা আছে। স্টুডেন্টস অফ দিস স্কুল আর ভেরি ডিসিপ্লিনড। তারপরে দেখো দে অল স্টে ইন দ্য হোস্টেল। কি বলছে, স্টুডেন্টস অফ দিস স্কুল, এই স্কুলের স্টুডেন্টসরা খুবই ডিসিপ্লিন ফলো করে। আর তারা কি করে, দে অল স্টে ইন দ্য হোস্টেল, আর তারা সবাই হোস্টেলে থাকে। নাম্বার সি তে দেখো দ্য গেম টিচার আস্কড। দ্য গেম অর্থাৎ টিচার কি করছে, প্লেয়ার্স, টিচার প্লেয়ারদেরকে জিজ্ঞাসা করেছিল গেম সম্পর্কে, ঠিক টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আফটারনুনে তাদেরকে কোথায় থাকতে বলেছিল, অর্থাৎ খেলার মাঠে। বাট কিন্তু নো বাডি অস দেয়ার, কিন্তু কেউ সেখানে ছিল না। এই যে নোবডি, এখানে কেউ ছিল না, রাইট। এই যে নোবডিটা কি আন্ডারলাইন করা আছে। তাহলে এবার দেখো এখানে নোটে কি বলছে। নোটে বলছে হিয়ার ইট রিফার টু আ বুক। হিয়ার ইট রিফার টু আ বুক, ইটটা কাকে রিফার করে, বুককে রিফার করে। আর দে রিফার টু স্টুডেন্টস, আর এই দেটা কাকে রিফার করছে, স্টুডেন্টস কে। এই যেখানে দেখো এই যে এই দেটা স্টুডেন্টকে রিফার করছে, আর এই ইটটা বুককে রিফার করছে। তারপরে দেখো and and nobody refers, এই nobody এটা রেফার করছে কাকে, এই প্লেয়ার্স কে, রাইট, প্লেয়ার্স কে। এবার দেখো here it they and nobody, এগুলো সবই কি কি এগুলো ই আর কল্ড প্রোনাউন্স, এগুলোকে প্রোনাউন বলা হয়, রাইট। এই যে এখানে আমরা যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করছি, ইট, দে, তারপর প্লেয়ার্স এর পরিবর্তে আমরা নবডি, এগুলো আমরা কি প্রোনাউন হিসেবে এখানে চিহ্নিত করছি। অ্যাজ দে আর ইউজড ইনস্টেড অফ নাউন, এগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, রাইট। ইন অর্ডার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে প্রোনাউন্স আর অল্টারনেটিভস টু নাউন্স, আর প্রোনাউন কি করে, সব সময় নাউনের পরিবর্তে বসে। when something or someone is already mentioned in a sentence, you refer to them again by use a pronoun. অর্থাৎ কি বলে যে বারবার নাউন ব্যবহার না করে তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয় বা প্রোনাউন ব্যবহার করা হয়েছে। একটু যদি তোমাদের এখানে একটু যদি বলি, দেখো মিস্টার আহমেদ কি পড়ছে, একটি বই পড়ছে। এখানে দেখো এই যে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, মিস্টার আহমেদ একটি বই পড়ছে। আবার যদি বলি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, যার কারণে এই যে বুক এর পরিবর্তে ইট প্রোনাউনটা এনে ভাষাটাকে আরো কি করছে, সুন্দর করছে, শ্রুতি মধুর করছে, রাইট। এখানে দেখো স্টুডেন্টস, এখানে কি স্টুডেন্টসরা কি অনেক ডিসিপ্লিন এই স্কুলের। আবার যদি বলি স্টুডেন্ট অল স্টে ইন দা হোস্টেল, স্টুডেন্টরা কি থাকে, হোস্টেলে থাকে। কিন্তু এখানে স্টুডেন্টস বারবার আনার কারণে, অর্থাৎ রিপিট নাউন বারবার ব্যবহার করার কারণে ভাষাটার কি সৌন্দর্য একটু কেমন জানি দেখায়, যার কারণে নাউনের পরিবর্তে আবার এখানে এই স্টুডেন্টস এর পরিবর্তে আমরা দে ব্যবহার করে ভাষাটাকে আরো সুন্দর করা হয়েছে। সো আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো বি তে কি বলছে, লুক এট দ্য প্রোনাউন্স ইন দ্য বক্স। প্রোনাউন্স গুলো এই বক্সের ভিতরে দেখো, যেমন আই, ইউ, শি, দে, উই, নবডি, ইট, হু, রাইট। তারপর এটা দেখো দিস আর কল্ড পার্সোনাল প্রোনাউন, এগুলোকে কি বলে, পার্সোনাল প্রোনাউন বলে। লেট আস লার্ন মোর অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন, আমরা চলো এবার আমরা কি করব, অনেক পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানবো। প্রোনাউন্স হ্যাভ থ্রি ফর্ম, নেমলি সাবজেক্ট, অবজেক্ট এন্ড পসেসিভ, রাইট। প্রোনাউনের তিনটি ফর্ম আছে, আর সেগুলো হলো সাবজেক্ট, অবজেক্ট
and possessive, right? Look at the table below and see different form of pronouns. অর্থাৎ এখানে দেখো টেবিলে দেখো যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোনাউনের কি ফরম্যাট দেওয়া আছে। দেখো এই যে সাবজেক্টিভ ফর্ম, তারপরে কি আছে অবজেক্টিভ ফর্ম, তারপরে কি আছে পসেসিভ ফর্ম, রাইট? দেখো আই এর সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, উই সাবজেক্ট, এইটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পসেসিভ ফর্ম। আমি বলছি দেখো আই, মি, মাই, এটা কি? এটা হলো আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, আর মাই হলো পসেসিভ। উই হলো কি সাবজেক্ট, আস হলো অবজেক্ট, আর আওয়ার হলো পসেসিভ ফর্ম। এভাবে তোমরা এটা কিন্তু পুরোটা কি করবে দেখে নিবে, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করতে হবে। ইট, ইট, ইটস, রাইট? তারপরে দেখো অ্যাক্টিভিটি সি তে দেখো কি বলছে। লুক এট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্স গুলো পড়ো। মাই ব্রাদার ইজ হেলদি, আমার ভাই কি অনেক স্বাস্থ্যবান। হি ওয়েটস 75 কেজি, কি 75 কেজি। মিসেস সাইলা ওয়ার্ক ইন আ ব্যাংক, মিসেস সাইলা ব্যাংকে কাজ করে। শি হ্যাজ বিন ডুইং দিস জব ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, সে সেখানে কি করছে 15 বছর যাবত কাজ করছে। নোট ইন ইংলিশ হি অ্যান্ড শি নর্মালি রেফার টু পিপল, হি অ্যান্ড শি নর্মালি রেফার টু পিপল অ্যান্ড বাট কিন্তু দে অফটেন রেফার টু অ্যানিমালস। কি বলছে এই যে দে, হি এবং শি নরমালি কিসেকে রেফার করে, পিপলকে রেফার করে, আর দে অফটেন প্রায় সমান কি, আর দেটা মাঝে মাঝে কি করে অ্যানিমালসকেও রেফার করে, রাইট? তারপরে অ্যাক্টিভিটি ডি তে দেখো, অ্যাক্টিভিটি ডি তে কি বলছে, নাও ইউজ পার্সোনাল প্রোনাউন ইন দ্য ফলোইং টেস্ট, নাও ইউজ পার্সোনাল প্রোনাউন ইন দ্য ফলোইং টেস্ট। এই টেস্ট ইয়েতে কি বলছে যে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে এই গ্যাপটি পূর্ণ করো। তাহলে দেখো মারুফ's father is a businessman, মারুফের বাবা একজন বিজনেসম্যান। he has been in business for about 15 years, তার পিতা কি করছে 15 বছর যাবত বিজনেস করছে। কারেন্টলি ইন হিজ ফার্ম, রিসেন্টলি তার কি ফার্মে দেয়ার আর 20 পিপল ওয়ার্কিং ফুল টাইম, আর কি করছে রিসেন্টলি তার বাগানে কি করছে 20 জন লোক কাজ করছে। হি, এই যে এখানে দেখো এই যে পার্সোনাল প্রোনাউন হিসেবে কি ব্যবহার করা হয়েছে হি, রাইট? এখানেও কিন্তু পার্সোনাল প্রোনাউন হিসেবে হি ব্যবহার করছে। হি হ্যাজ 3 চিলড্রেন হু আর গোয়িং টু স্কুল। তারপর দেখো মারুফ ইজ, এই যে এখানে হিজটা কি পার্সোনাল প্রোনাউন না, এই যে পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করছে। মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড, মারুফ হলো তার কি দ্বিতীয় সন্তান। দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ইল্ডেস্ট আর বোথ হিজ ডটার, আর তার কি ছোট এবং ইল্ডার বড় দুজনে কি হিজ ডটার তার মেয়ে, রাইট? তিনজন ছেলে মেয়ে, তার মধ্যে ছোটটা এবং বড়টা কি মেয়ে, আর সেকেন্ডটা মারুফ সে হলো ছেলে। এই যে এখানেও কিন্তু পার্সোনাল প্রোনাউন হিজ ব্যবহার করেছি। আশা করি এই গ্যাপটা কিন্তু আমি তোমাদেরকে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে কি করে দিছি, ফিল আপ করে দিছি, যাতে তোমরা এটা বুঝতে পারো, রাইট? তারপর এটা দেখো, লেটস আস use pronouns in their possessive form, look at the example। এই এক্সাম্পল গুলো দেখো পসেসিভ ফর্ম কি ব্যবহার করছে। দিস ইজ আওয়ার স্কুল, এই হয় আমাদের স্কুল, এখানে কি পসেসিভ। হু ইজ ইয়োর ব্রাদার, কে তোমার ভাই, এখানে ইয়োরটা কি পসেসিভ। ডু ইউ নো হোয়ার মাই পেন ইজ, তুমি কি জানো আমার কলম কোথায়, এই যে মাইটা কি পসেসিভ, রাইট? তারপর দেখো লুক এট দ্য ফলোইং সেন্টেন্স, yours, hers, his and ours আর অলসো পসেসিভ। এগুলো সবগুলো কি পসেসিভ, এই যেগুলোকে পসেসিভ বলে, রাইট? এই যে পসেসিভ আমরা এখানে দেখছি যে এটা কি, এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, রাইট? তারপর দেখো কি বলছে এখানে, দেখো একটু পসেসিভ। দিস ইজ মাই বুক, এই হয় আমার বুক। দ্যাট ইজ ইয়ার্স, এটা তোমার, রাইট? এই যে ইয়ারটা কি পসেসিভ। তারপর কি বলছে, দিস টয়েস আর হিয়ার্স, এই যে হিয়ার কি হার্টস, এটা কিন্তু কি পসেসিভ, রাইট? তারপরে দিস বাইসাইকেল ইজ হিজ, এই বাইসাইকেলটি তার, এই যে এটা কিন্তু কি পসেসিভ। তারপরে দিস গার্ডেন ইজ আওয়ার্স, এই বাগানটা আমাদের, রাইট? এই যে আওয়ার্সটা কি পসেসিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো নাও ইউজ পসেসিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স, পসেসিভ সেন্টেন্স ইউজ করে এই গ্যাপটা কি করব আমরা পূর্ণ করব, রাইট? তাহলে দেখো আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন হিজ, এই যে হিজটা দেখো হিজ অন ভিলেজ,
অর্থাৎ রিটায়ারমেন্টের পর কামাল কি করছে, গ্রামে বসবাস করছে। এই যে হিজ, তার গ্রামে বসবাস করছে, হিজটা কি পসেসিভ, রাইট। তারপর দেখো হি লিভস উইথ হিজ ওয়াইফ, সে তার ওয়াইফের সাথে বসবাস করে। হু হ্যাজ অলসো রিটায়ার্ড, কি সেও কি রিটায়ার্ড করছে। ফ্রম হার জব অ্যাজ আ স্কুল টিচার, তার সে কি কোথা থেকে রিটায়ার করছে, স্কুল টিচার থেকে সেও কি করছে, রিটায়ার্ড করছে, রাইট। অর্থাৎ যা কি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই জব হোল্ডার ছিল, এখন তারা কি করছে, গ্রামে বসবাস করছে। তার চেয়ে বড় কথা এই যে এখানে হার যে ব্যবহার করছে এটা কি পসেসিভ, রাইট, কারণ আমাকে বলছে যে পসেসিভ প্রোনাউন দিয়ে প্যাসেজটি ফ্লাপ করতে। তারপর দেখো দেয়ার চিলড্রেন লিভ ইন বগুড়া, এই যে দেয়ারটা এটা কি পসেসিভ, অর্থাৎ তার ছেলে মেয়েরা বগুড়া বাস করে। হোয়ার দে হ্যাভ দেয়ার, মাঝে মাঝে তারা কি করে, হোয়ার দে হ্যাভ দেয়ার, তাদের আছে ওয়ান ফ্যামিলিজ, তাদের কি নিজস্ব কি পরিবার আছে, রাইট। এই যে এখানে দেয়ারটা দিয়ে কি করছি, পসেসিভ করে দিছি। তারপর দেখো আবার বলছে দেয়ার চিলড্রেন অফটেন আস্কড দেম টু ভিজিট দেম, আর তার ছেলেমেয়েরা মাঝে মাঝে তাকে সেখানে আসতে বলে। এই যে দেয়ারটা কি এখানে পসেসিভ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, রাইট। এর পরবর্তীতে আমরা যে ভিডিওটা মেক করব সেগুলো হলো এই যে এগুলো, অর্থাৎ লিসন 3 অ্যাডজেক্টিভ, রাইট, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ভেঙে ভেঙে এবং সবগুলো কি করব, আনসার শিট সহকারে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সেই ভিডিওটাও দেখবে। আর এই ভিডিওটা তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা মনে হয় বা সমস্যা ফিল করো, তাহলে অবশ্যই তোমরা কি করবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেব ইনশাআল্লাহ।